হ্যাঁ ওই তো, ওইটা বড় টুল, ওখানে বসো। ওই তো ওখানে বড় টুল আছে, ওই যে ওখানে, নাকি ওই ঘরে আছে? কই? ওই তো ওখানে বসো, আমি চলে দিচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি তুহিন। আজকে আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে হলো সোমবার, উল্টো রথ। গত রবিবার দিন ছিল হচ্ছে সোজা রথ, আজকে এক সপ্তাহ পর উল্টো রথ। আপনারা যারা যারা আমার ব্লগ দেখেন তারা জানেন যে আমাদের বাড়ি হয়েছিল হচ্ছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মাসি বাড়ি। তো আজকে মাসি বাড়ি থেকে তিনজনেই চলে যাবে নিজের বাড়িতে। তো সেই কারণে মা নিচে অনেক কিছু আয়োজন করছে, যেটা করতে হয় নিয়ম আর কি। আর বিপাশা তো রান্না করছে। আজকে স্কুল ছুটি নেই, তো সেই কারণে তাদের এখন স্নান টান করে স্কুলে যেতে হবে। আগের রথেও ছুটি পাওয়া যায়নি, এবারও ছুটি নেই। উল্টো রথতে ছুটি থাকেই না। বিপাশা নিচে রান্না করছে। এখন আমার কাজ হচ্ছে ওপরে আমার বিছানাটা গোছানো। বিছানাটার খুব অবস্থা খারাপ। বিছানাটা গোছানো, বিছানাটা গুছিয়ে স্নান করে তুরাককে স্নান করিয়ে তারপরে রেডি হয়ে স্কুলে যাবো। তো স্কুল থেকে এসে তারপরে আবার দেখা হবে আপনাদের সাথে। তুরাককে স্নান করে দিতে হবে। জানি না, বিপাশা আসছে, বিপাশা মনে স্নান করাবে। তুমি স্নান করাবে? ঠিক আছে, দিচ্ছি। আমাকে স্নান করাতে হবে। চলে এসেছি স্কুলে। আচ্ছা, বাচ্চা কাচ্চা মনে হচ্ছে কেউ আসবে না। মেলা বসে গেছে, দেখুন মেলা বসে গেছে। আমি স্কুল থেকে চলে এসেছি। চলে এসে খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এখন বাজে হচ্ছে প্রায় 3:30। আজকে স্টুডেন্টদেরকে সব ছুটি দিয়ে দিয়েছে। আমার 4টের সময় একটা পড়ানো ছিল, সেটা ছুটি। 6:30 একটা ছিল, সেটা ছুটি। স্কুল ছুটি নিতে কি হয়েছে, বাড়ির কটা ছুটি। জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবাই চলে যাবে। রথটাকে আবার বের করতে হবে। বিপাশা গেছে হচ্ছে তুরাককে পড়াতে দিয়ে আসতে। আমাদের পাশের বাড়ির একটা বোন ওকে পড়ায়। তো এই 4টের সময় গেল, ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়াবে, পড়িয়ে তারপরে চলে আসবে। তারপরে আমরা রেডি হয়ে রথ নিয়ে বেরোবো। আকাশের অবস্থা ভীষণ খারাপ। ছাদে জিনিসপত্র মেলা আছে, সেগুলো তুলে নিয়ে আসতে হবে। দেখাচ্ছি আকাশের অবস্থা সাংঘাতিক হয়ে আছে, মানে এবছরের সেরা আকাশ। এই হলো আমাদের আকাশ। যাই হোক, ভেজে শুকায়নি। সকালের দিকে এরকম মেঘ হয়েছিল, এরকম না, এর থেকে একটু কম হয়েছিল। পরে স্কুলে গিয়ে জানতে পারলাম যে বৃষ্টি হয়েছে রানাঘাটের দিকে। রানাঘাটে ভীষণ বৃষ্টি হয়েছে। এবার সেই রানাঘাটের বৃষ্টিটা বুঝতে পারছি না, হয়তো আমাদের এখানে এবার হতে পারে, কিন্তু না হলেই ভালো হয়, কারণ রথ নিয়ে বেরোবো তো বাচ্চাদের আনন্দটা মাটি হয়ে যাবে। দেখি কি হয়, প্রকৃতির কথা তো বলা যায় না। আচ্ছা, তো এখন বাজে হচ্ছে ঘড়িতে 6:30। এখন বেরোনো হবে আমাদের। আবার রাস্তা দেরি হয়ে গেছে। চলুন দেখাই আপনাদেরকে। তলাতে ঢোকাও, সরো তলাতে ঢোকাও, আমি যাচ্ছি তলাতে ঢোকাও। ভালো করে পেঁচাও। আসবে, এখন থেকে নিয়ে দিয়ে দেবো। না, অত টান ইয়ে কই? ফ্ল্যাশটা অন করি। উল্টো দিক দিয়ে, উল্টো দিক দিয়ে।
শনিবারের মধ্যেই করতে হবে। ভালোই হবে, মেধাও থাকবে। এদিকে এদিক দিয়ে তো বাড়ি চলে এলাম। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে বাড়িতে রেখে আমরা চলে আসলাম। রথ পরিক্রমা শেষ হলো, এখন বাজে 7:30। দিকে আরেকটু একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে 8টা 8:30 দিকে বেরোবো, মাঠে রথ দেখতে যাব। তো আমরা ফাইনালি যাচ্ছি রথের মেলাতে, উল্টো রথের মেলাতে। আমাদের যাওয়ার কথা ছিল গভর্নমেন্ট কলেজে একটা উল্টো রথ হয় সেখানে, কিন্তু সেখানে আর যাওয়া হলো না। তো আমরা শেষে শক্তিনগরের রথটাকে এনজয় করব। চলো এদিকে এদিকে বাবু, এদিকে এদিকে। তুমি খাবে তো? ওই হাতে ধরতে হয়, ফেলে দেবে না, ঠিক আছে? ধরে রাখতে হয়। ও ছেলে কি করেছে, জামা ভিজিয়ে ফেলছে আগে থেকে। বাবার কাছে খেয়েছো বাবা, খেয়েছো? বাহ, একটা দুটো খাবে। এই অনেক বড় ইলিশ সবাই খুব সুবিধার মতো মা কই? পেছনে। মার আসলো না। কারণ এত ফর্মুলা তো সকলে জানে না, তাই আমার এই সুস্বাদু খাবার
ওকে, বাড়ি এলাম, এখন বাজে প্রায় 10:30। কেমন লাগলো আজকের ভিডিও? আজকে উল্টো রথের ভিডিও জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো গুড নাইট।